আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে। গত 19 এপ্রিল দুদকের তদন্ত শেষে বিসিবি সভাপতি বলেছেন কোথা থেকে কি বেড়ে যায় তা তিনি বলতে পারবেন না, অথচ সেই সভাপতির দিকে এখন 250 কোটি টাকা ট্রান্সফারের আঙ্গুল। তদন্ত কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছিলেন। নিজের বেলায় কি করবেন সেটা এখন দেখার বিষয়। বিসিবি মনে করছে বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল। আজ গণমাধ্যমে পাঠানো আর্থিক লেনদেন সম্পর্কিত বিসিবি বিবৃতিতে এই কথাগুলো বলা হয়। বিসিবি অর্থের নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ তালিকা ব্যাংকগুলো থেকে 250 কোটি টাকা উত্তোলন করে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো তালিকার ব্যাংকগুলোতে পুনর্বিনিয়োগ করা হয়। বাকি 12 কোটি বিসিবি পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত ব্যাংকে স্থানান্তর করা হয়। আজ রাতে এল ক্লাসিকোতে বাংলাদেশ সময় রাত 2টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিকে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালের আগে রেফারি পরিবর্তনের দাবি তুলেছিল রিয়াল মাদ্রিদ। অনুশীলন ও সংবাদ সম্মেলন বয়কটও করেছে তারা। ম্যাচ বয়কট করতে পারে এমন গুঞ্জনও হয়েছিল। রিয়ালের দুঃখ ব্যতীত হয়ে বার্সা অনুশীলন বয়কট করলে তবে কি ভালোই না হতো। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা সেটা না পারলেও ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ মোহামেডানের জন্য ব্যতীত হয়েছে আবাহনী। শুক্রবার তাহিদের নিষেধাজ্ঞা মওকুফ করতে একাট্টা হয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ডিপিএল এর বিভিন্ন ক্লাবে খেলা ক্রিকেটাররা। সেখানে সামনের কাতারে সরব উপস্থিতি ছিল আবাহনীর উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী দলের ক্রিকেটার মিঠুনও চান হৃদয় দোষ করলে সাজা না হোক। মোহামেডানের হয়ে টুর্নামেন্ট শুরু করে শারীরিক কারণে শেষ করতে না পারা তামিম ইকবাল ডাকে শুধু মিঠু নয়, লিজেন্ডস অব রূপগঞ্জের সৌম্য সরকার, শরীফুল ইসলাম এসেছিলেন বিসিবিতে। সুপার লিগে উঠতে না পারা ধানমন্ডি ক্লাবের নুরুল হাসান সোহান ও ফজলে মাহমুদ রাব্বি, জিয়াউর রহমান সহ অনেকেই ছিলেন। এছাড়া নৈতিক সমর্থন দিয়েছেন রিয়াদ মুস্তাফিজ সহ আরো অনেকেই। অথচ আলোচনা ছিল আম্পায়ার সৈকতকে বিসিবির অনুরোধ করেছে তার পদত্যাগপত্র প্রত্যাহার করার জন্য। যদি আপাতত পদত্যাগের প্রত্যাহার না করার সিদ্ধান্ত অটল আছেন সৈকত। হৃদয়ের অপ্রীতিকর আচরণে ব্যথিত হয়ে নৈতিকতার প্রশ্নে ডিপিএল এর বিভিন্ন লিগে খেলা এই ক্রিকেটারদের সৈকতকে চাকরিতে ফেরানোটা প্রশ্নে একাট্টা হওয়ার কথা ছিল। তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা করেছেন ঠিক তার উল্টো। শেষ হয়ে যাওয়া বিষয়কে নতুন করে শুধু বিতর্কিতই করেননি, বিতর্কের দৃষ্টান্ত তৈরি করেছেন তামিম ইকবাল খান। ভিন্ন ভিন্ন দলে খেলা ক্রিকেটারদের এক জায়গায় করে বিসিবির উপর চাপ প্রয়োগ করেছেন তিনি। হৃদয় নিষেধাজ্ঞা 1 বছর স্থগিত করা হয়েছে, ওই চাপে নতুন জন্য হয়েছে বিসিবি। নৈতিক পরাজয় মেনে নিয়েছে, এখন হৃদয় আগামী বছর ডিপিএল যদি খেলবেন তবে 1 মাসের নিষেধাজ্ঞা তাকে পোহাতে হবে। প্রশ্ন হলো, হৃদয় সাজা কমাতে বা স্থগিত করতে মোহামেডানের আন্দোলন অবস্থান কর্মসূচি দিতেই পারে। আবাহনী, লিজেন্ড অফ রূপগঞ্জ কিংবা ধানমন্ডি ক্রিকেটাররা কেন আসবেন? হৃদয় দোষ করেছেন এই নিয়ে তো তাদের কোনো সন্দেহ নেই। হৃদয়ের সাজা পাওয়া উচিত এটা নিয়েও প্রশ্ন তোলা হয়নি। তারপরে একাট্টা কেন? লাভ কি তাদের? এভাবে জোটবদ্ধ হয়ে তারা কি পরিবর্তন আনতে চাইছে? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সবুজ বাংলার আজকের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।